ঈদের জামাতে উপদেষ্টা আসিফের ইমামের পাশে দাঁড়ানোর কারণ জানা গেল। এবার পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্য, ছবি ও একদিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায়। প্রচারিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছে আসিফ। প্রচারিত ভিডিওটিতে এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না। এর ফলে আলোচনার সূত্রপাত। ঈদের এই জামাতে আজ ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি। রিউমোর স্ক্যানার এ সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করে দেখতে পায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান। ভিডিওটি দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি, ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান। এমনটি কেন করা হলো সে বিষয়ে জানতে রিউমোর স্ক্যানারে কথা বলেছে বিকল্প ইমাম, যিনি উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন মুফতি জুবায়ের আহমেদ আল আজহারির সঙ্গে। তিনি জানান, ইমামের সঙ্গে বিকল্প ইমাম দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে। পেছনের জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে উনি সামনে আসেন। আশা করি বুঝতে পারছেন দর্শকরা আসল ঘটনাটি কি। আপনাদের মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন।